এইচএসসি 26 অ্যাডমিশনে ইংলিশে ঠিক যে টপিকগুলো পড়লে তুমি ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটের ইংলিশ এমসিকিউ এবং রিটেনে 90% প্লাস মার্ক ক্যারি করতে পারবে, আজকের ভিডিওতে সেই টপিকগুলো তোমাদেরকে আমি সাজেস্ট করব। এবং তোমরা যদি প্রথম থেকে এই টপিকগুলো মোটামুটি ভালো করে পড়ে রাখতে পারো, তুমি ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনে মেইনলি বি ইউনিটের অ্যাডমিশনে ইংলিশ এমসিকিউ এবং ইংলিশ রিটেনে সর্বোচ্চ পরিমাণ কমন পাবে এই টপিক লিস্ট থেকে। এবং কিভাবে পড়বে আমি সবকিছু নিয়ে আলোচনা করব। বাই দ্য ওয়ে, আমি তোমাদের হিরামন ভাইয়া পড়াশোনা করতেছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে, এটা খ ইউনিটেরই, বুঝছো? সো এই কারণে আমি খ ইউনিটে একটু বেশি ফাফর টাফর নেই। সো প্রথমত হচ্ছে ভাইয়া, তোমাকে ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিটে ইংলিশে কেন ভালো করা রাখবে জানো? ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটে ইংলিশে ভালো করা লাগবে একটা কারণে, কারণ ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেক বছর প্রতি 100 জনে খ ইউনিটের ক্ষেত্রে 90% প্লাস আর কি স্টুডেন্ট আর কি ফেল করে, অর্থাৎ প্রতি 100 জনে 92, 93, 94 জন স্টুডেন্ট ফেল করে। এর ভিতরে মিনিমাম 80% প্লাস প্লাপান ফেল করে শুধুমাত্র ইংলিশ এমসিকিউ প্লাস রিটেনে। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এখানে ইংলিশ এমসিকিউ থাকবে, ইংলিশ রিটেনও থাকবে, ঠিক আছে? এবং যে বইগুলা পড়তে বলবো বা যে টপিকগুলা পড়তে বলবো, মেইনলি টপিক পড়তে বলবো, বইও রেফার করবো। সো টপিকগুলো একটু ভালো করে পড়ো। সো ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিটে ইংলিশে তুমি ভালো করতে চাও, এখানে বেসিক্যালি তোমাকে এমসিকিউ পার্ট আর রিটেন পার্টের জন্য ব্যালেন্স একটা প্রিপারেশন নিতে হবে। এবং এই দুইটার ব্যালেন্স প্রিপারেশন নেওয়ার জন্য তোমাকে টোটাল 3টা সেগমেন্টে বা 3টা পার্টে ভাগ করে প্রিপারেশন নিতে হবে। সো প্রথম পার্টটা হচ্ছে গ্রামার পার্ট, মেইনলি আমাদের এমসিকিউ অংশের জন্য, তারপর একটা ভোকাবুলারি, তারপর একটা হিডেন একটা পার্ট আছে, আমরা লাস্টে আলোচনা করি। সো তুমি গ্রামার পার্টে সব টপিক পড়ো, আমি তোমাকে বাধা দিব না, বাট যে টপিকগুলো এই লিস্টে আছে এই টপিকের ভিতরে একটা সিঙ্গেল টপিক তুমি স্কিপ করতে পারবা না। প্রথম টপিক হচ্ছে ভাইয়া পার্টস অফ স্পিচ। অ্যাডমিশনে সব থেকে গুরুত্ব যে টপিকে তোমাকে দিতে হবে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের ভিতরে যে সেগমেন্টগুলো ঢুকানো, অর্থাৎ পার্টস অফ স্পিচের ভিতরে পার্টস অফ স্পিচ কোনগুলো, এই যে নাউন, প্রোনাউন, ভার্ব, এইগুলা না। সো তুমি পার্টস অফ স্পিচ পড়বা এবং পার্টস অফ স্পিচের ভিতরে যে পার্টস অফ স্পিচের ভিতরে যে নাউনটা আছে, নাউনটা পুরো এ টু জেড পড়ে ফেলবা, প্রোনাউন পুরো এ টু জেড পড়ে ফেলবা, ভার্ব পুরো এ টু জেড পড়ে ফেলবা, আবার অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব পুরো এ টু জেড পড়ে ফেলবা, প্রিপোজিশন, কনজাংশন পুরো এ টু জেড পড়ে ফেলবা, আইডেন্টিফিকেশন এন্ড পজিশন অফ পার্টস অফ স্পিচ সুন্দর করে পুরো এ টু জেড পড়ে ফেলবা, বুঝছো? তুমি যদি এই পার্টস অফ স্পিচের এই সেগমেন্টটা কভার করতে পারো, তোমার যে কোনো একটা বই থেকে, মেইনলি মাস্টার বই থেকে পড়বা, যে কোনো একটা, এবং আমাদের হেল্পিং বুকও আছে, আমাদের হেল্পিং বুক আর মাস্টার বই দুইটা কম্বাইন করে পড়বা। সো এইটা যদি তুমি পড়তে পারো, তোমার অ্যাডমিশন ইংলিশের গ্রামার পার্টে 50% প্রিপারেশন হয়ে গেছে। কারণ অ্যাডমিশনের ইংলিশ বলতেই পার্টস অফ স্পিচের যে সেগমেন্টগুলো আছে এইগুলোই তো ঘুরায় ফিরায় বাকি সেগমেন্টগুলো হয়। সো পার্টস অফ স্পিচ সবথেকে গুরুত্বপূর্ণ, স্টুডেন্ট এটা রিয়েলাইজই করতে পারে না। সো তোমরা বোকা কেন এত ভাই? তোমাকে পড়তে হবে পার্টস অফ স্পিচ সবার আগে, পার্টস অফ স্পিচ সবথেকে গুরুত্বপূর্ণ। পার্টস অফ স্পিচে যেন কারো কোনো ল্যাকিংস না থাকে, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? পার্টস অফ স্পিচের কারো কোনো ল্যাকিংস না থাকে, প্রত্যেকটা সেগমেন্ট খুবই ডিপলি পড়বা। তুমি যদি মাস্টার বইটা বের করো, আমি আগে একটা ভিডিওতে বলছিলাম মাস্টার বইয়ের প্রথম 300 পৃষ্ঠা হচ্ছে শুধুমাত্র এই পার্টস অফ স্পিচ নিয়ে, এবং আমাদের বইটাও পার্টস অফ স্পিচ অনেক গুরুত্ব দিয়ে বোঝানো হয়েছে। অর্থাৎ মাস্টার বই পড়লে হবে, এর সাথে আমাদের বইটা হেল্পিং বুক হিসেবে রাখতে পারো, বা তুমি যে কোনো বই পড়তে পারো, মেইনলি মাস্টার বইটা তুমি পড়ো, ঠিক আছে? এটা আমি নিজে পড়ছিলাম, তো এখানে আমি রেফার করি তোমাদেরকে। সো পার্টস অফ স্পিচ পুরোটাই পড়বা, এই যে 7টা সেগমেন্ট দেখবা, আইডেন্টিফিকেশন, পজিশন সবই। এরপরে টেন্সটা দেখবা, গ্রামার পার্টের ক্ষেত্রে কন্ডিশনাল সেন্টেন্সটা দেখবা, ভয়েসটা দেখবা, ন্যারেশনটা দেখবা, রাইট ফর্ম অফ ভার্ব দেখবা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখবা, জেনারেল প্রিপোজিশন দেখবা, ডব্লিউএস কোশ্চেন দেখবা, পাংচুয়েশন দেখবা। এই যে টপিকগুলো দিলাম ভাই, এই টপিকগুলো থেকেই তোমার গ্রামার পার্টে কোশ্চেন আসবে, ঠিক আছে? গ্রামার পার্টে এর বাইরে কোনো কোশ্চেন জেনারেলি আসে না। সো গ্রামার পার্টের জন্য তুমি এই টপিকগুলো পড়বে একদম প্রথম থেকে। পিডিএফ পাইতে চাও, এটার পিডিএফ পাইতে চাইলে ভিডিওটা শেয়ার করে দেন আমাদের পেজে একটা মেসেজ দিলে পিডিএফটা দিয়ে দিবে, ঠিক আছে? বলবো যে ভাইয়া হিরামন ভাই একটা এমসিকিউ প্লাস রিজনাল ইংলিশের জন্য একটা পিডিএফ দিছিল, এই পিডিএফটা আমাকে দেন। সো ভিডিও শেয়ার করে অবভিয়াসলি আমাদের পেজে মেসেজ দিলে তোমাকে কি দিবে, এই পিডিএফটা দিয়ে দিবে। সো গ্রামার পার্টের জন্য এটা ভালো করে পড়বা, এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে প্রত্যেকটা টপিক থেকে একটা করে এমসিকিউ চলে আসতে পারে, মানে কম্বাইন করে আসবে। প্রত্যেকটা একটা আসলে তো তোমার 16টা ক্রস হয়ে যায়। সো এখান থেকে তোমার মিনিমাম 7টা বা 8টা এমসিকিউ তুমি হুবহু কমন পেয়ে যাবা। এটা মূলত এমসিকিউ পার্টের জন্য তোমার বেশ ভালো একটা পাকাপোক্ত প্রিপারেশন কভার করে। এবং একটা চমৎকার বিষয় হচ্ছে, এই টপিকগুলো যখন তুমি ভালো করে পড়ে ফেলবা, তোমার ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিটে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে ইংলিশে অনেক বেশি পরিমাণে হেল্প করবে। অর্থাৎ এইটার যে ইম্প্যাক্ট শুধুমাত্র এমসিকিউ তো ভালো এটা না, এটার একটা ইম্প্যাক্ট, তোমার পজিটিভ ইম্প্যাক্ট ফেলে হচ্ছে আমাদের রিটেনের ক্ষেত্রে। সো তোমাকে আসলে একটু বুদ্ধি খাটায় চিন্তা ভাবনা করতে হবে যে তুমি কিভাবে আগাবা, কিভাবে আগাইলে ভালো করতে হয়। সো এই জিনিসপত্রগুলো কি খুব বেশি প্রয়োজন। এর পাশাপাশি আমাদের মেমোরাইজিং পার্ট, এটা এমসিকিউর জন্য। এমসিকিউর মেমোরাইজিং পার্টের ক্ষেত্রে তোমাকে ভোকাবুলারিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ভোকাবুলারি থেকে একটা আসবেই আসবে, কারেক্ট স্পেলিং থেকে একটা আসবেই আসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে একটা বা দুইটা আসবেই আসবে, ইডিয়ম ফ্রেজ, ফিগার অফ স্পিচ আর প্রভাব, এইগুলো থেকে মানে তোমার 50-50 আসার সম্ভাবনা, ঠিক আছে? 50-50 আসার সম্ভাবনা। বাট প্রথমে যে 3টা টপিক দিলাম, ভোকাবুলারি, কারেক্ট স্পেলিং, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখান থেকে 4 মার্ক ঢাকা ইউনিভার্সিটি কমিটি এমসিকিউতে 100%
সামনে চোখ বুজে নিশ্চিত থাকবা, ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটি কয়েকটা ভোকাবুলারি থেকে কোশ্চেন আসতেছে, আমার এখানে কি যেন বলে কারেক্ট স্পেলিং থেকে আসবে, আবার এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসবে। জাস্ট এই জিনিসপত্রগুলো একটু মাথায় রাখতে হবে, বুঝছো? তাহলে কিন্তু অনেক প্রবলেম। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, ভোকেব গুরুত্বপূর্ণ, কারেক্ট স্পেলিং গুরুত্বপূর্ণ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভাই কোশ্চেন আসবে, ড্যাম শিওর তাকেও আসবে, বুঝছো? আমি বলতেছি আসবে, আর বাকিগুলো পড়বা, এগুলো সব থেকে বেশি পরিমাণ গুরুত্ব দিয়ে পড়বা। অর্থাৎ এইখানে এই দুইটা সেগমেন্ট কভার করতে পারলে তোমার ঢাকা ইউনিভার্সিটির 6 ইউনিটের 12 মার্ক নিশ্চিত হয়ে যায় এমসিকিউ পার্টের। আর বাকি 3 মার্কের এমসিকিউ কখনো কখনো এই টপিকগুলো থেকে চলে আসে, অথবা কখনো কখনো আমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইটা থেকে আসবে, ঠিক আছে? সো আমাদের প্রথম সেগমেন্টের গ্রামার, দ্বিতীয় সেগমেন্টের মেমোরাইজিং, এটা গেল। আমাদের থার্ড সেগমেন্ট হচ্ছে ইংলিশ ফর টুডে। সো এটা মেইনলি আমাদের রিটেন পার্টের জন্য, বুঝছো? রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাই, এই বইটা খুবই গুরুত্বপূর্ণ রিটেন পার্টের জন্য। এইটার কোনো বিকল্প, দ্যার ইজ নো অল্টারনেটিভ, তোমার কাছে এইটার কোনো সিঙ্গেল বিকল্প নাই, বুঝছো? সিঙ্গেল বিকল্প নাই এইটার কোনো। তুমি এই বইটা ভালো করে পড়বা, খুব ভালো করে পড়বা, আমার কথা বুঝতে পারতেছো? খুব ভালো করে পড়বা এই বইটা ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটের রিটেন প্রিপারেশনের জন্য। খুব ভালো করে পড়বা, এটা না পড়লে কিন্তু অনেক প্রবলেম, ঠিক আছে? এবং এইখান থেকে তোমার প্রত্যেকটা প্যাসেজ খুব ভালো করে পড়া লাগবে, প্রত্যেকটা প্যাসেজের লাইন তোমাকে ধরে ধরে পড়তে হবে, লাইন বাই লাইন পড়া লাগবে। প্রত্যেকটা প্যাসেজের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট ভোকাবুলারি তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এখানে যদি কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে ওইটা ফাইন্ড আউট করতে হবে, যদি কোনো ইডিয়াম ফ্রেজ থাকে ওইটা ফাইন্ড আউট করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট কোনো প্রভাব টাইপের কোনো কিছু একটা থাকলে বা এক্সপ্লানেশন আসতে পারে এমন কোনো কিছু থাকলে ওইটা ফাইন্ড আউট করে পড়তে হবে। অর্থাৎ এই বইটা একদম অ্যাডমিশনের প্রথম দিন থেকে পড়বা, প্রথম দিন থেকে। এটা একটা পার্থক্য, ঠিক আছে? অ্যাডমিশনের প্রথম দিন থেকে যে স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে না, ও শুধু গ্রামার পার্ট, মেমোরাইজিং এই জিনিসপত্র হাবিজাবি পড়বে। আর যারা চান্স পাবে ওরা দেখা যাচ্ছে লুকায় লুকায় হইলেও এই বইটা ইংলিশ ফার্স্ট পেপার বইটা পড়বে, বা ওর আগে ভালো করে পড়া ছিল, একদম প্রথম থেকে না পড়লেও মানে আর কয়েকদিন পর থেকে 10-15 দিন বা 20 দিন পর থেকে মোটামুটি করে এই বইটার উপর ভালো একটা সে নজরদারি করবে, বা ভালো একটা তোমার গুরুত্ব এখানে আরোপ করবে। সো এইটা হচ্ছে পার্থক্য ক্রিয়েট করে দেয়, যে তুমি কেন একই পড়া পড়ে, একই কোচিং এ পড়ে, একই ভাইয়ের কাছে পড়ে, একই বই পড়ে, একই শীট পড়ে, মানে তোমার ফ্রেন্ড চান্স পাবে, তুমি চান্স পাবে না। সো এইটা হচ্ছে মেইন থিং, তোমাকে একটু ট্যাকটিক্যালি আগাইতে হবে। মানে এতটা সাদা সিধা হইলে, হাবা গোবা হইলে হয় না, যে যা বললো এইভাবে করলাম, এটা হইলে হয় না। তোমাকে একটু চিন্তা ভাবনা করে, একটু বুদ্ধি শুদ্ধি কাজে লাগায় আগাইতে হবে ভাই। একটু মাথাটা খাটাও, একটু ব্রেনটা খাটাও, খাটাই তাই আগাও, আদারওয়াইজ তুমি ভালো করতে পারবা না। মানে এখানে আসলে অনেক রেস্ট্রিকশন, অনেক অনেক এবং অনেক রেস্ট্রিকশন। এই রেস্ট্রিকশন গুলো থেকে যদি তুমি মানে রিলিফ পাইতে চাও, তাহলে ভাইয়া তোমাকে এখানে খুব ভালো পরিমাণে একটা পড়াশোনা করতে হবে, ইংলিশ ফর টুডে লাইন বাই লাইন পড়তে হবে। এবং রিটেনের জন্য আনডাউটেডলি ইচ এন্ড এভরি ভিডিওতে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে ঢাবিকা প্লাটিনাম রিটেন বুক। দিস ইজ দ্য আলটিমেট সলিউশন ফর ডিউ ইউনিট ইংলিশ রিটেন, বাংলা রিটেন, সবকিছু রিটেন। আমি এই ডায়লগটা অনেকবার দিয়ে ফেলছি, এখন 80 আসছে। আসলে আলটিমেট সলিউশন, এটা যতবারই দেই এটা আসলে পুরাতন হবে না। আমাদের ঢাবিকা প্লাটিনাম রিটেন বুকটা পড়তে পারো, সবকিছু অনেক ভালো করে সাজানো। সে হচ্ছে ব্যাপার, তোমাদেরকে অনেক কিছু বললাম। এই জিনিসপত্রগুলো পড়ো, পিডিএফটা কালেক্ট করে নিও, খুবই গুরুত্বপূর্ণ। এখন মনে না আসলেও অ্যাডমিশন টাইমে মনে আসবে। সিরিয়াসনেসটা একদম প্রথম থেকে মাথার ভিতরে ঢুকায় রাখো। যারা প্রথম থেকে সিরিয়াস থাকে ওরাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের সকল ইউনিভার্সিটি চান্স পায়। আর যাদের ভিতরে কোনো মানে সিরিয়াসনেস থাকে না, ওরা আসলে কোনো জায়গায় চান্স পায় না, না ঢাকা ইউনিভার্সিটি, না গুচ্ছ। এখন তো ন্যাশনাল অ্যাডমিশন দেওয়া লাগে, ওরা ন্যাশনালেও পাবে না। সো হচ্ছে ব্যাপার, সিরিয়াসনেস একদম প্রথম থেকে, একদম ইনিশিয়াল স্টেজ থেকে তোমার সিরিয়াসনেস ধরে রাখতে হবে যে আমার এইটা লাগবে। এবং তুমি যদি কোনো কিছুকে একদম 100% লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করো এবং ওইটা যদি পরিশ্রমের মাধ্যমে অর্জন করা পসিবল হয়, তুমি ওইটা অর্জন করতে পারো। এবং তুমি এটা অর্জন করতে পারবে অ্যাডমিশনে বাংলাদেশের যে ইউনিভার্সিটি তোমার টার্গেট হোক না কেন, তুমি যদি ওই ইউনিভার্সিটির জন্য তোমার সর্বোচ্চ ইফোর্টটা দিতে পারো, 100% ইফোর্টটা দিতে পারো, আমি তোমাকে লিখে দিলাম আজকে যে তুমি ওই ইউনিভার্সিটিতে চান্স পাবা। এখন কতটুকু ইফোর্ট তুমি দিচ্ছ এটা ম্যাটার করবে। এখন তোমার এইখানে পুরাপুরি একটা পাওয়ার আছে যে তুমি ইফোর্ট দিলে ওইটা তোমার কাছে আসতে বাধ্য। তুমি চরম লেভেলের যদি পড়াশোনা করো, তুমি অ্যাডমিশনে চান্স পাবা না? পাবা। তুমি চরম লেভেলের পড়াশোনা করলে অ্যাডমিশনে এমন কোন কোশ্চেন আছে মানে যেটা তুমি পারবা না। পড়াশোনা যদি ভালো করে করতে পারো অ্যাডমিশন সেগমেন্টে তুমি অবভিয়াসলি চান্স পাবা। পড়াশোনা ভালো করে করতে হবে, এটা হচ্ছে মেইন কন্ডিশন। তুমি যদি মনে করো আমি চান্স পাবো না, তাহলে তুমি কেমনে পাবা ভাই? তোমার টার্গেট ঢাকা ইউনিভার্সিটি, তুমি 100% ফোকাস দিয়ে পড়ো না। তোমাকে যে টপিকগুলো পড়তে বলা হচ্ছে পড়ো না, তুমি বই 2-3টা শেষ করে ফেলো না। মানে তোমার যা যা তুমি রিটেন এমসিকিউর জন্য ভালো করে প্রিপারেশন নাও না, তুমি পারবা ভাই। তুমি যদি প্রিপারেশন ভালো করে না নাও, শুধু এক্সপেক্ট কি করলা যে আমি এক্সপেকটেশনের ভিতরে রাখছি যে আমি চান্স পাবো, তুমি কেমনে চান্স পাবো ভাই? তোমার ইফোর্টই তো ম্যাটার করে, লাইফে যে কোনো জায়গায় ইফোর্ট ম্যাটার করে। আর তুমি এখানে ইফোর্ট দিলে তোমার সফলতাকে আটকাইতে পারবে না। সো যেখানে ইফোর্ট দিলে সফলতা আটকানো যায় না, ওইখানে তুমি কেন ইফোর্ট দিবা না? তুমি 100% ইফোর্ট দাও, 100% ইফোর্ট দিলে তুমি 100% আউটকাম পাবা। তুমি যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পাইতে পারো, বিলিভ মি গাইস, যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পাইতে পারো। এটা খুবই সিরিয়াসলি নাও, ভালো করে পড়াশোনা করো। তুমি যে ইউনিভার্সিটিতে টার্গেট করো না কেন, সেই ইউনিভার্সিটিতে চান্স পাবো। ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাডমিশনে চান্স পায় না জাস্ট বিকজ অফ তারা পড়াশোনা করে না, ঠিক আছে? বিভিন্ন
বিভিন্ন এক্সপেকটেশনের ভিতরে থাকে, লাফালাফি নাচানাচি, পড়াশোনায় মনোযোগ দেয় না ভাই। খুব কম পরিমাণে স্টুডেন্ট আছে বাংলাদেশে যারা ঠিকমতো পড়াশোনা করে। যারা পড়াশোনা করে ইচ এন্ড এভরি সিঙ্গেল পোলাপান চান্স পায়, ইচ এন্ড এভরি সিঙ্গেল পোলাপান চান্স পায়। যারা পড়াশোনা করার চান্স পাবে কেমনে?